নারায়ণগঞ্জে 1 লাখ গাছ রোপণ করে গ্রিন সিটি করার ঘোষণা দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে যত্রতত্র ব্যানার ফেস্টুন লাগানো বন্ধ করে ক্লিন সিটির স্বপ্ন দেখা হচ্ছে। তবে রক্ষণাবেক্ষণ এবং এর ধারাবাহিকতা রক্ষাই চ্যালেঞ্জ বলে মনে করছেন কেউ কেউ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। কয়েক দশকে নারায়ণগঞ্জে বেড়েছে বহুতল ভবন, কলকারখানা ও বিপণী বিতান, আর তাই ইট পাথরের দাপটে হারিয়েছে সবুজের ছায়া। বৃক্ষহীন এ নগরে এবার নানা জাতের 1 লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যেই গাছ সংগ্রহের কার্যক্রম চালাচ্ছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান যারা গাছ উৎপাদন করে তাদের সাথে দর যাচাই করছি। এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহল। তবে রক্ষণাবেক্ষণ এবং ধারাবাহিকতা নিয়ে সংশয় জানিয়েছেন কেউ কেউ। আমার হিসেবে নারায়ণগঞ্জে অনেক বেশি গাছ থাকা দরকার, যে কারণে অক্সিজেনের কমি হবে না। এই রাষ্ট্রীয় ডাকগুলো আমরা পৌঁছায় দিতে গিয়ে আমাদের অনেক সময় বিভিন্ন রোদে পুড়ে গরমে হাঁসফাঁস খেতে হয়। এগুলো গাছ টাছ থাকে, তখন সেখানে গিয়ে আমরা মুক্ত বাতাসে কিছুটা নিঃশ্বাস নিতে পারি। এই গাছগুলো লাগানো সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে গাছগুলো যেন বাঁচিয়ে রাখা হয়। রোপণ শেষে গাছের পরিচর্যা নিশ্চিত হলে ভালো কিছু সম্ভাবনা দেখছেন বাপার জেলা সভাপতি। প্রশাসনের উদ্যোগে যদি এই গাছগুলো লাগানো হয় তাহলে প্রধান কাজ হবে এই গাছগুলো রক্ষা করা। গাছ রক্ষণাবেক্ষণে স্বেচ্ছাসেবী ছাড়াও স্থানীয়দের অংশগ্রহণ থাকবে বলে জানান জেলা প্রশাসক। আমরা চিন্তা করছি যে কমিউনিটিকে কিভাবে ইনভলভ করা যায়। কিছু ইয়াং জেনারেশন যারা, তাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে ইনভলভ করব। গাছে গাছে ভরে উঠবে বন্দরনগরী, আর সবুজের পরশ পাবেন বাসিন্দারা, এমন প্রত্যাশা সবার। নাদিরা সুলতানা, RTV।